এইবার আমরা দুইটা ইম্পর্ট্যান্ট ম্যাথ আমরা সলভ করব। আচ্ছা, দেখি আমরা ম্যাথ দুইটা কি। একটা হলো e⁻80 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তো একটা সূত্র দেখে আসছি প্রথমে যে e⁻80 যে সূত্রটা, e⁻80 মানে হলো 1/s+a। তাহলে আমাদের এই যে e⁻80, এটা সূত্র আমরা জানি 1/s+a। আচ্ছা, এটা কিভাবে আসলো এটাই মূলত দেখানোটাই হলো আমাদের এই ম্যাথটার উদ্দেশ্য আর কি। আচ্ছা, আহ, যদি আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, সাধারণত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মেইন উদ্দেশ্যটাই হলো এরকম যে এটা একটা টি এর ফাংশন, e⁻80, এখানে টি ভেরিয়েবল। তাহলে এটাকে আমরা একটা ফাংশন অফ টি ধরে নিতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, আহ, ধরি ফাংশন অফ টি ইকুয়াল e⁻80। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটাই হলো এরকম। সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো এরকম, আমরা যে এই এফ অফ টি, এই ফাংশন অফ টি, এটাকে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, সেটার মানেই হলো এটা 0 থেকে ইনফিনিটি e⁻−s t এফ অফ টি ডিটি। এই যে এই ফাংশন অফ টিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার অর্থই হলো এটা 0 থেকে ইনফিনিটি এই রেঞ্জে e⁻−st এফ অফ টি, আমরা এখানে এই এফ অফ টি যা থাকবে সেটা আমরা এখানে বসাবো ডিটি। এই যে এই ইন্টিগ্রেশনটা আমরা যে বের করব, এটাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা তাহলে এই e⁻80 এটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করি। তো তাহলে ইকুয়াল 0 থেকে ইনফিনিটি e⁻−st এফ অফ টি। এফ অফ টি হলো আমাদের এখানে e⁻−80। তো e⁻−80 আমরা এটা বসালাম ডিটি। আচ্ছা, তাহলে 0 থেকে ইনফিনিটি, এটা সূচকের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে মাইনাস, এখানে টি আছে, এখানে টি আছে, আমরা টি কমন নেই। তাহলে মাইনাস টি কমন নিলে থাকতে আমাদের এস প্লাস এ ডিটি। আচ্ছা, ই টু দি পাওয়ার টি এর যদি টিটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা যেটা পাই টি এর ইন্টিগ্রেশন যা থাকবে সেটাই হয় সাধারণত। তাহলে ই⁻−টি এস প্লাস এ যা থাকবে তাই, কিন্তু এই চলকের যে সহগটা থাকবে সেই সহগটা দিয়ে ভাগ যাবে। তাহলে টি এর সহগ হলো -s+a দিয়ে আমরা ভাগ দিলাম। আর আমাদের যে রেঞ্জটা হলো ইনফিনিটি থেকে 0 থেকে ইনফিনিটি, আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা পরের লাইনে আসি, এটা সাইড করে নিই। এখানে যদি আসি তাহলে -s+a, এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিলাম। তাহলে আমাদের এখানে থাকতেছে e⁻−t s+a এর ইনফিনিটি থেকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, 1/−s+a। আচ্ছা, এখানে আমরা এই ইনফিনিটিটা বসাই দিই। যদি ইনফিনিটি এখানে বসাই দেই, e⁻−∞ হয় আমাদের 0। তাহলে এই আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালুটা আমরা বসাই দেবো e⁻0 হলে বসাইলে আমাদের আসবে 1। তাহলে আমাদের এই 0-র সাথে এটা গুণ করলে 0 আসতেছে, তো -1 দিয়ে যদি এটা আমরা গুণ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে থাকতেছে 1/s+a। আমাদের যে সূত্র ছিল e⁻80 সমান 1/s+a, সূত্রটাই আমাদের প্রুফ হলো। এটাই মূলত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যে এফ অফ টি থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, যে ফাংশনটাকে আমরা এই 0 থেকে ইনফিনিটি e⁻−st ft dt, এখানে এটার মাধ্যমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। সমান আমরা দেখব যে একটা এস এর একটা ফাংশন পাবো। এই জন্য সাধারণত বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল অফ এফ অফ টি, যদি আমরা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ ফাংশন অফ টিকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা ফাংশন অফ এস পাই। আচ্ছা, এই জন্য এটা বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা নেক্সট আর একটা ম্যাথ আছে, আমরা সেটাতে একটু যাই। আচ্ছা, এই ম্যাথটা এখানেও আমরা একটু দেখি যে এখানে ফাংশন অফ টি দেওয়া আছে, এখানে বলা আছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। এল এফ অফ টি সমান এটা প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা কি জানি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, যদি আমরা ফাংশন অফ টিকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, আমরা জানি যে আমরা কি পাবো 0 থেকে ইনফিনিটি e⁻−s
এস টি এফ অফ টি ডিটি। এটা হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, সেটা আমরা লিখলাম, সূত্রটা লিখলাম। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, ফাংশন অফ টি শূন্য হবে যদি এর লিমিটটা থাকে 0 থেকে 2 এর মধ্যে, আর 4 হবে যদি টি এর থেকে বড় হয়। টি গ্রেটার দেন 2, এটার মানে হলো 2 এর থেকে বড়। কত বড় দেয়া নেই, তার মানে ইনফিনিটি পর্যন্ত, মানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা এই আমাদের যে সীমা আছে এটাকে আমরা 2 ভাগ করে নিতে পারি। তো এটা আমরা এইভাবে ভাগ করে নেই। একটা হলো এই 0 থেকে 2 এই পর্যন্ত, 0 থেকে আমরা 2 পর্যন্ত নিলাম। আমাদের মাঝখানে যা থাকবে সেটা আমরা ওভাবেই রেখে দেই, এফ অফ টি ডিটি প্লাস এই সীমাটা 0 থেকে 2 নিলাম, আবার আমরা 2 থেকে ইনফিনিটি পর্যন্ত দিলাম। তার মানে আমাদের এই 0 থেকে ইনফিনিটিকে আমরা জাস্ট 2 ভাগ করলাম। আচ্ছা, তাহলে যা আছে আমরা লিখে দেই, e to the minus st f of t dt। আচ্ছা, এখন আমরা আসি এই 0 থেকে 2, এটাতে ফাংশন অফ টি এর মান কত হবে, 0। তাহলে 0 থেকে 2 e to the power minus st f of t এর মান হলো 0 dt প্লাস 2 থেকে ইনফিনিটি e to the power minus st e to the power minus st, আর এফ অফ টি সমান হবে টি থেকে 2 থেকে ইনফিনিটি হলে এফ অফ টি হবে 4 ডিটি। আচ্ছা, এটা 0। তাহলে এখানে থাকতেছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি। 4 তো কনস্ট্যান্ট, 4টাকে আমরা বাইরে নিয়ে আসি। তাহলে 2 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। আচ্ছা, তাহলে আমাদের এখানে থাকতেছে 4 ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আমাদের একই কথা। যদি ই টু দি পাওয়ার টিকে ইন্টিগ্রেশন করলে যা সেটাই থাকে, টি এর সাথে যেটা থাকবে সেটা আমাদের নিচে আসবে। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুটা বসাই দেই, এটা 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা এই মানটা বসাই দেবো। তাহলে এখানে আমাদের আসতেছে 4 ইন্টু, যদি ইনফিনিটি বসাই দিই আমরা, আচ্ছা মাইনাস এস এটাকে আমরা এপাশে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি যেহেতু এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা 2 আর ইনফিনিটিটা বসাই দিই। তাহলে ই টু দি পাওয়ার, আচ্ছা আমরা এখানে আরেকটা লাইন করি, ই টু দি মাইনাস এস টি ইনফিনিটি 2। তাহলে এখানে 4 বাই মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান আমাদের 0 মাইনাস আপার লিমিট টু লোয়ার লিমিট যখন বসে দেবো একটা মাইনাস বসাইতে হয়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় আমরা 2 বসাই দেবো, তাহলে 2s। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে বসাই দিই 0 এটার সাথে গুণ করলে 0, এই মাইনাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 4 বাই এস। তাহলে এখানে এটা তো প্লাস হয়ে গেছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2s থাকতেছে, মাইনাস 2s। আসলে আমাদের এটা এখানে প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমাদের প্রুফড।